সবাইকে জানাই ঈদ মোবারক। যে যেখানে আছে সকল প্রিয় ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। ঈদের দিন সকালে এখন 10টা বাজে, রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে, আমি একটু অসুস্থ ছিলাম। যাই হোক, আজকে অনেক আনন্দ লাগতে আছে। আমার মা আসছে, এই যে টুনটুনি মাটা আইসা পড়ছে আমার কাছে, আমার ভাই মেয়ে। এরা বাড়িতে যায় নাই, মা মেয়ে বাড়িতে যায় নাই। কেন যায় না জানি না, আপনারা কমেন্টে জানাইবেন, পরে উত্তর দিব। এরা বাড়িতে মা মেয়ে ঢাকা হয়েছে, আমিও যাই নাই। তা আমরা দুইজনেই ঢাকা আছি। আমার বাসায় আইসা পড়ছে 10টার সময় আমার ভাই বউটা, ওরা ধানমন্ডি থাকে, সিএনজি করে আইসা পড়ছে। এখন আমরা নাস্তা খাবো, আর আমার পাখিটারে পাইয়া তো আমি অনেক খুশি। প্রিয় মানুষটারে পাইবে কত খুশি, দেখছেন? এইটাই তো প্রিয় মানুষ, আমার রক্ত, তাই না? ভাইয়ের মেয়ে মানে নিজের একটা কলিজার অংশধর, এর প্রতি আমাদের কত মায়া শুধু একমাত্র আল্লাহ পাক জানে। আমার মা কান্না করতে আছে, নাতি দাঁড়ে পায় নাই দেশা। ওর বাবা দেশে কোরবানি দিতে আছে, ওর বাবাকে কালকে বকছি যে তোর মাইয়া নিয়ে কেন গেবি না, কিন্তু যায়, আমার মা যায় না এই জন্য। যাই হোক, আমাদের এই জন্য একটু মন খারাপ, মেয়েটা ধারে থাকতো, কোরবানি দিতে আছে, এই করতে আছে। আর আমি অনেক বছর এই কোরবানি দিতে আসি না, আমার একটা সমস্যা, এই জন্য। যাই হোক, যার সামর্থ্য থাকে সেই কোরবানি দিতে হয়। আমার আহামরি এত সামর্থ্য হয় না কোরবানি দেওয়ার মতন। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ অনেক কিছুই রান্না বান্না করছি সব সময় খাওয়ার জন্য। আর আমার গ্যাস্ট্রিকের এমন ব্যথা ছিল, কালকে রাত থেকে সকালে ঘুমের দিয়ে উঠছি দেরি করে, রান্না বান্নায় দেরি হয়েছে। আর এই যে আয়োজন নিয়ে বইছি, আর সকালে এই জন্য পরাটা টরাটা কিছুই বানাই নাই, এই জন্য সাদা রুটি এই খাইতে আছি, সবজি। আর একটা ডাল দিয়া, বুটের ডাল দিয়ে রান্না করছি, মুরগির গিলা করে, যে এইটা আমার খুবই পছন্দ। ঈদের দিন সকালে খাইতে অনেক মজা লাগে কিন্তু। আর কে কেমন ঈদ করছেন কমেন্টে জানাইবেন। আলহামদুলিল্লাহ, সবাই যারা ঈদে হয়েছেন ভালো, যারা কোরবানি দিতে পারছে তাদের তো অনেক খুশি আনন্দ। আর যে আমাদের নাই, দিতে পারি নাই, তা তো আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সব কিছু যা দেওয়া যাইবে, করা যাইবে তা না। আমরা অনেক মন খারাপ না, শুকরিয়া আদায় করি। আল্লাহ পাকে দেওয়ার তৌফিক দেয় নাই, দেই নাই। পরবর্তীতে যখন তৌফিক দিবে তখন। আমি কিন্তু অনেক বছর এই কোরবানি দিছি, আমার এখন তৌফিক হয় নাই, আমি দেই নাই। কয়টা বছর তো আমার একটু সমস্যা, এই জন্য দিতে পারি নাই। আর আগে আমি সবসময় বাড়িতে কোরবানি, আর আমরা সবসময় বাড়িতেই দিতাম। বাবা মা যেহেতু বেঁচে আছে, বাড়িতেই দেই। আমার সবসময় আমাদের ভাই বোনদের কথা, বাবা মা যতদিন আছে আমরা দেশে দেব। আর যখন বাবা মা না থাকবে তখন তার যার যার এলাকায় সে এসে দিবে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য, আমার প্রবাসী ভাইদের জন্য ঈদের সালাম, দোয়া ও ভালোবাসা। তারা অনেক কষ্ট করতে আছে, এই যে প্রিয় মানুষগুলোর সাথে ঈদ করতে পারে না, মন খারাপ। সেই ভাইদের জন্য অনেক অনেক দোয়া থাকো অন্তর থেকে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, যে যেখানে বসে আমার ভিডিওটা দেখবেন একটু কমেন্টে জানাই দিবেন। আর সব সময় বলি, আমার প্রিয় ভাই বোনরা যারা আমার ভিডিওটা দেখেন, অনেক অনেক ধন্যবাদ, দোয়া অন্তর থেকে থাকলো। ইউটিউবে ভাই বোনদের জন্য আমার অনেক দোয়া ও সালাম, ঈদ মোবারক। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাইবেন আর শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখবে ফলো দিবেন। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, ইউটিউব থেকে দেখেন একটু ফলো দেবেন, ফেসবুক থেকে দেখেন একটু শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকেও একটু কমেন্টে জানাইবেন আর লাইক দিবেন। একটু আপনারা লাইকও দেন না, কমেন্টও করেন না। ইউটিউবে যারা দেখেন বেশি ভিডিও, যারা দেখেন কেউ ধাক্কা দিয়ে যান। যাই হোক, আমার সকল প্রিয় ভাই বোনদেরা মজা করেন, যারা কোরবানি দিছেন, সব ফ্যামিলি নিয়ে আনন্দ করেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া চাই। আর সবাই সবার জন্য এই দোয়া করি, সবাই সবার জন্য পাশে থাকি। আর আমার ঈদটাও ভালো হয়েছে। আপনাদের ঈদ কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাইবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।